কাতারের রাস লাফান শিল্পাঞ্চলে একটি গ্যাস স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার রাতে রাস লাফান শিল্পাঞ্চলে একটি প্রযুক্তিগত দুর্ঘটনা ঘটে। এতে বিস্ফোরণের আলোতে শহরের আকাশ কমলা বর্ণ ধারণ করে। وللأسف فإنني أجد نفسي اليوم أقوم بمهمة كنت أتمنى أن لا أقوم بها أبدا। এদিকে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ শেরিদা আল কাবি বলেন, বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে এই বিস্ফোরণ দেশের রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। তিনি আরও বলেন, ঘটনাটি ছিল একটি দুর্ঘটনা এবং কোনো নাশকতা বা আক্রমণাত্মক কিছু নয়। جميعهم تتلقى العلاج الطبيعي وليس من بينهم أي حالات تهدد الحياة। বিশ্বের বৃহত্তম কৃত্রিম বন্দর হিসেবে পরিচিত রাস লাফানেই রয়েছে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি অবকাঠামো। চলতি বছরের শুরুর দিকে বন্দরটি ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। রোববারের এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তা ৭০ কিলোমিটার দূরের দোহা থেকে অনুভূত হয় এবং এতে জানালার কাঁচ কাঁপতে থাকে। স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। মন্ত্রী নিশ্চিত করেন, বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তারা সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেবে। রোববার কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতার এনার্জি জানায়, বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রের বিস্ফোরণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছিল এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোম্পানিটি আরও জানায়, স্থাপনাটির প্রয়োজনীয় মেরামতের কারণে আগামী ৩ থেকে ৫ বছরের জন্য এলএনজি উৎপাদন ১২.৮ মিলিয়ন টন হ্রাস পেতে পারে।